ইহুদি নাসারা খ্রিস্টানেরা মুসলমানদেরকে আঘাত করতেছে। ছোটো ছোটো শিশু নিজের বাচ্চাকে মারলে কততে কষ্ট লাগে, আর জনবাসটাকে মেরে আনন্দ করতেছে। তফাৎ কোথায়? নিজের নহে আরেকজনের, এতটুকুই তফাৎ। কোথায়? উনি হিন্দু তথা বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আমরা মুসলমান, এতটুকুই। কিন্তু মনুষ্যত্ব বলতে তাদের কাছে নাই। মার সামনে বাবাকে মারতেছি, বাবার সামনে মাকে মারতেছি, বাচ্চার সামনে মাকে মারতেছি, কত নির্যাতন। এমনকি আপনারা যারা ইউটিউব চালান, ইসরায়েলি, ইহুদি জালেমরা যতগুলো আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা গ্রেফতার করেছে, হাজতখানে আছে, তাদেরকে নির্যাতন করতেছে, কুকুর লাগাইয়ে দিয়ে কামড় দিচ্ছে, বিষাক্ত কুকুর, কারেন্টের শট দিয়ে কষ্ট দিয়ে মারতেছে। কিন্তু বিশ্বব্যাপী চুপ থাকা দেখতেছে, কিন্তু কোনো প্রতিবাদ নাই। শুধু প্রতিবাদ করেছে ইরান, কিন্তু ইরান প্রতিবাদ করেছে, সেখানের মধ্যে আবার কতগুলো আমাদের মুসলমানগুলো জন্ম নিয়ে তাদের বিরোধিতা করে, তাদের শিয়া অমুক সমুক তাক লাগায়। যেখানে মুসলমানকে মারতেছে তিনি আবার শিয়ারা তাক লাগাই আরও মারক, তার মানে এটা আর কি নাউজুবিল্লাহ। ইরানের মধ্যে আমাদের সুন্নি ভাই আছে, বাংলাদেশের মধ্যে অথবা সুন্নি মসজিদ নাই, ইরানে যা আছে। কিন্তু বড়ি গাছের মধ্যে যখন আপনার ঢিল মারা হবে ফাঁকনাটা মারার জন্য, তখন ফাঁকটার মধ্যে আগে পড়বে না, একটা মিস করতে পারে আর একটার মধ্যে পড়বে, দ্বিতীয়টা মারলে ফাঁকটার মধ্যে পড়বে, কিন্তু এর আগে জড়ি গেছে কোনটা? কাঁচাগুলা। ফাঁকনাকে মারার জন্য ইরানের শিয়াকে মারতেছে। সাপোজ যারা এই কথা বলে ইরানের মধ্যে শিয়া অমুক সমুক বলে, আমরা কি করি? তাদের ব্যাপারে ভিন্নমত পোষণ করি। তাহলে তোমার সুন্নি ভাই সেখানে আছে, ওকে মারেছে, তোমার সুন্নি ভাই শেষ হয়ে গেছে, তো তোমার চললো না, আঘাত পাওয়া হও না তুমি। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আমিন। এরকম না, মুসলমানও করে জন্ম নিয়েছে আমরা। এক মুসলমান যখন আঘাত পেয়ে যাবে আর এক মুসলমানের শরীরে আঘাত, সেটা মনে করতে হবে আমার ভাইকে মানুষ। তাহলে ওই মুনাফিক মুসলমান, কাযযাব মুসলমান কতগুলো গোপনে গোপনে ইহুদিদের সাথে মদত দিচ্ছে, অস্ত্র সরঞ্জাম দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে মুসলমানকে মারার জন্য। তো ইহুদিরা তো ইহুদি, আপনাকে দিয়েছে মুসলমান একজন মুনাফিক সেজে, আবার আপনার গোপনটা তৈরি ফাঁস করে দেবে। এটাই এদের নিয়ে, এটা আল্লাহ করা যে। আল্লাহ চায় না যে সত্যটা কি থাকক, গোপন না থাকক, প্রকাশ হয়ে যাক। তাহলে অনেক প্রমাণ আছে, মুসলমানকে মুসলমান মারার জন্য অস্ত্র শস্ত্র দিয়েছে। কিন্তু চীনা যে বা যারা ইরানের সাথে কী করেছে, সহযোগিতা করেছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। কেন? মুসলমানকে সহযোগিতা করেছে। তাহলে ওর বিধর্মী হয়েও কিন্তু মুসলমানের পাশে দাঁড়াইছে, তাদের শক্তিশালী ওরা বিদেয়। কিন্তু আমাদের কতগুলো মুসলমান নিজেকে বাঁচার জন্য, দেশকে বিভিন্ন ধরনের ইয়া থেকে রক্ষা করার জন্য না, দেশ রক্ষা করবে তো আল্লাহ। আপনার শক্তি আছে, আপনি চালাই যাবেন। হানায় কাবা আমার আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসছে, তখন তো কেউ ছিল না। তাহলে হস্তি বাহিনী নিয়ে আসছে, আল্লাহ সূরাতুল ফিল নাযিল করেছে, সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তাহলে আবাবিল পাখি, ছোট ছোট পাখি, তাদের ফাইয়ের মধ্যে ছোট ছোট কণা দিয়ে বিরাট বিরাট হাতিকে ওই কণার মধ্যে ধ্বংস করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হানায় কাবা আল্লাহ রক্ষা করেছে, আবাবিল ফাঁকি পাঠাই দিয়েছে, হানায় কাবা আব্রাহা বাদশাহ ধ্বংস করে দেওয়ার জন্য আসছে, তার নেতৃত্বে হাতি হস্তি বাহিনী নিয়ে। তাহলে আমি আপনার যখন ইমান থাকবে, ইমানের সাইয়ে বড় হাতিয়ার পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নাই। দুনিয়া যখন দুনিশ্বাত হয়ে যাবে, সমস্ত সব কিছু অস্ত্র আদি অখোজ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস আল্লাহ মুমিনদের ইমানের মজবুতি, এটা কেউ কেড়ে নিতে পারবে না, সুবহানাল্লাহ। ওটা যখন মুসলমানের অন্তরের মধ্যে থাকবে, আমি আপনার মধ্যে যখন থাকবে, কেউ সেটা
কেড়ে নিতে পারবে না, সেই বড় হাতিয়ার। ওই হাতিয়ারের মাধ্যমে আমরা যখন আল্লাহর কাছে হাত তুলবো, দোয়া করব, কিছু না পারলে আমার রসুল বলেছেন তোমার ভাইকে যখন মারতেছে তুমি পারতেছো না, তাহলে তুমি হাত দিয়ে করো, পারতেছো না, হাত দিয়ে না পারলে তুমি কি করো, তোমার জবান দিয়ে করো, প্রতিবাদ করো। জবান দিয়ে পারতেছে না তাহলে অন্তর দিয়ে হলে ঘৃণা করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি